আসসালামু আলাইকুম। ৫০,০০০ টাকার একটি আইফোন নাকি আপনার ফিউচার? ওয়েট, ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলে আপনার ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এবং আশা রাখা যায় আপনি যদি একজন সচেতন ব্যক্তি হয়ে থাকেন এবং ফিউচার সম্পর্কে আপনার বিন্দুমাত্র সচেতনতা থেকে থাকে, তাহলে আপনি ভিডিও শেষে আপনার সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। আইফোন কিনলে কী হবে? ভালো ক্যামেরা পাবে, ভালো ছবি তুলবে, মানুষ বলবে ওয়াও। কিন্তু ২ বছর পর যখন পকেটে টাকা থাকবে না, তখন আইফোন দ্বারা আপনি শুধুমাত্র একটি কাজই করতে পারবেন, সেটা হচ্ছে শো আপ করা। এ বাদে আপনি কী করতে পারেন আমি নিজেও জানি না। বাট ওই যে আমরা বাঙালি, আমরা স্কিলের চাইতে সার্টিফিকেটকে বেশি মূল্যায়ন করে থাকি। তাই পকেটে টাকা থাকুক বা না থাকুক, আমাদের হাতে চাই একটি আইফোন, তাহলে আই এম দ্য কিং। তো যাই হোক, আইফোন এক বদনাম করা হলো, তাহলে এবার আপনি কী করবেন? আপনি ৫০,০০০ টাকা দিয়ে একটি পিসি বানাতে পারেন। কারণ একটি পিসি বানালে আপনি সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন, ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, গেমিং করতে পারেন, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলো করতে পারেন এবং বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং রাইট নাও প্রোগ্রামিং এবং কোডিং শুরু করতে পারেন। আপনি একটি পিসি বিল্ড করছেন, এটা একটি পিসি না, এটা হচ্ছে একটি আর্নিং টুল। আইফোন কিনলে আপনি মানুষকে দেখাবেন আপনি কী কিনেছেন, কিন্তু যদি আপনি পিসি কিনেন তাহলে আপনি দেখাবেন আপনি কী হতে যাচ্ছেন। আইফোন তোমাকে টুল বানাবে, কিন্তু পিসি তোমাকে ক্যাপাবল বানাবে। এখন আপনাকে এন্টারটেনমেন্ট দিবে, তো সম্মান দিবে, কিন্তু পিসি আপনাকে স্কিল দিবে, যা বর্তমান সময়ে এসে খুবই প্রয়োজনীয়। তো আপনার, কেননা ইওর লাইফ ইওর রুলস। আপনি শো আপ করতে যাচ্ছেন নাকি ইনকাম করতে যাচ্ছেন, ইটস আপ টু ইউ। মানি তো লাখ টাকা, কিন্তু না ভাই, আমি আপনাকে লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করতে বলছি না। আপনি ২৫ থেকে ৩০,০০০ টাকা দিয়ে একটি স্টার্ট আপ পিসি বিল্ড করেন, পরবর্তীতে সেটা আপনি আপগ্রেড করতে পারেন। তো আমি ২৫ থেকে ৩০,০০০ টাকা দামের একটা পিসির স্পেসিফিকেশান পিন করে রাখবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটিতে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত এবং যৌক্তিক কিছু কারণ তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।